100% শিওর দিয়ে বলতে পারি চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, এত দারুণ টেস্টি হয় মটরশুঁটির এই চপগুলি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে মটরশুঁটি দিয়ে চপ তৈরি করে দেখাবো। আমার মতো করে এই চপটা যদি একবার তৈরি করে খাওয়াও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, বারবার কিন্তু বানিয়ে খাওয়াতে হবে, এত টেস্টি আর মজার হয়। আশা করছি আমার আজকের এই মটরশুঁটির চপের রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল রেসিপিটা দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। তো চলো কিভাবে মটরশুঁটির চপ তৈরি করেছি দেখে নাও। প্রথমে আমি চপের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য দেখো মিক্সিং বোলের মধ্যে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি বেসন নিয়েছি। বেসনটাকে আমি চেলে নেব। এভাবে বেসনটা একটু চেলে নিলে ব্যাটারের মধ্যে কোনো গুটলি বা দলাংশ থাকে না, ব্যাটারটা খুবই সুন্দর পারফেক্ট হয়। তার জন্য অবশ্যই কিন্তু বেসনটা এভাবে একটু চেলে নিতে হবে। তো দেখো বেসনটা চেলে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ময়দা। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করতে হবে। এখানে খেয়াল রাখবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারের মধ্যে দলা পেকে যেতে পারে, ব্যাটারটা বেশি ভালো হবে না। এভাবে দেখো আমি একদম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সত্যি অবাক হয়ে যাবে যদি একবার মটরশুঁটির চপগুলি আমার মতো করে তৈরি করে খেয়ে দেখো। তার জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি শুধু একবার এই চপটা বানিয়ে খেয়ে দেখো, সবার কিন্তু মন জয় করবে। এই চপগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো এরকম একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এখন এটা আমি সাইডে রেখে দেব। তারপর আমি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি সিদ্ধ করা মটরশুঁটি। 4 কাপ দিয়ে আমি 1.5 কাপ মটরশুঁটি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই মটরশুঁটিটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। তো দেখো মটরশুঁটির পুরি, মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পরোটা, মটরশুঁটি তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, একবারের জন্য হলো এই চপটা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। ভীষণ ভালো হয় চপটা খেতে, একবার খেলে কিন্তু বারবার খাওয়ার মন চাইবে। তো দেখো মটরশুঁটি আমি ম্যাশ করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে। পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাকে একটু হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ আদা আর রসুন গ্রেট করে। তোমরা যদি পেঁয়াজ রসুন খেতে না চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারো, খুবই ভালো হয় খেতে। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারো। এখন এই পেঁয়াজ রসুন আদাটাকে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়েছি আমি জিরার গুঁড়া, তারপর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। দেওয়ার পর এই মশলাটাকে আবারও একটু সময় ভেজে নিতে হবে। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই দারুণ টেস্টি চপটা তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো মশলাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটাকে কিন্তু আগে ভালো করে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিতে হবে। মটরশুঁটি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা সিদ্ধ করা আলু। আলুটাকেও আমি ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে। এখন এই আলু আর মটরশুঁটিটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। মিডিয়াম আঁচে অল্প সময় 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে, খুবই টেস্টি আর খুবই মজার এই পুরটা। তো দেখো আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এভাবে একটু
মটরশুঁটি আর আলুটাকে মিডিয়াম আঁচে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভাজা মশলা, আস্ত জিরা, আস্ত ধনিয়া আর আস্ত শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় একটু তেলে তারপর ভেজে গুঁড়া করে দিয়েছি। অবশ্যই কিন্তু এই মশলাটা দেওয়ার চেষ্টা করবে, এই মশলাটা দিলেই কিন্তু চপটা বেশি সেরা টেস্টি হয়। তো এই ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। খুবই দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই চপটা, তোমরা শুধু আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো আমার পুরটা রেডি, এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি পরিমাণ হলুদ, তারপর দিয়ে দিচ্ছি আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডা। খাবার সোডা দিলে কিন্তু চপগুলি একদম দোকানের মতো ফুলকো ফুলকো পারফেক্ট তৈরি হবে। তারপর দিয়েছি আমি সামান্য একটু জল দিয়ে এখন এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে এভাবে একটু ভালো করে মিশিয়ে 7-8 মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনটা যত ভালো ফেটানো হবে ততই কিন্তু চপগুলি পারফেক্ট হবে, খেতেও ভীষণ ভালো হবে। তার জন্য কিন্তু এই বেসনটা যত ভালো করে ফেটাতে পারবে ততই কিন্তু চপগুলি দোকানের মতো মুচমুচে ফুলকো পারফেক্ট তৈরি হবে। তো দেখো বেসনটা আমি ঠিক 10 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন বেসনটা আমি কীরকম ঘন রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা আঙ্গুল ডুবিয়ে যখন দেখবে আঙ্গুলের মধ্যে পাতলা একটা লেয়ার পড়েছে তখনই বুঝে নিতে হবে বেসনের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তারপর এদিকে যে মটরশুঁটি আর আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুরের থেকে অল্প করে নিয়ে এভাবে একটু গোল করে তারপর এরকম চ্যাপটা করে চপগুলি তৈরি করতে হবে। একদমই সহজ রেসিপি, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু পারফেক্টভাবে এই চপগুলি তৈরি করতে পারবে। তো দেখো এভাবে সবগুলি কিন্তু আমি গোল করে চ্যাপটা করে চপ রেডি করে নিয়েছি। গ্যাস ওভেনে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়েছিলাম, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখন এই তেলের থেকে 2 চামচ তেল আমি দিয়ে দেব বেসনের ব্যাটারের মধ্যে। এভাবে গরম তেলটা বেসনের ব্যাটারের মধ্যে দিলে চপগুলি কিন্তু একদম দোকানের মতো মুচমুচে খাস্তা পারফেক্ট তৈরি হবে। তার জন্য অবশ্যই কিন্তু একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিতে হবে। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর একটা আলু মটরের চপ নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে ভালো করে ব্যাটারটা লাগিয়ে তারপর কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর চপটা দিতে হবে ব্যাটারটা ভালো করে লাগিয়ে। তারপর এটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই দুর্দান্ত টেস্টি আর মজার চপটা তৈরি হয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে সহজভাবে। তো দেখো একটা চপ কিন্তু তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর আর লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। একইভাবে দেখো এখন আমি একসাথে 2টা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা ভেজে দেখিয়েছি, এখন একসাথে কিন্তু 2টা 3টা দিয়ে ভেজে নিতে পারো। তো এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর কম সময়ের মধ্যে দুর্দান্ত টেস্টি মটরের চপ আজকে আমি তৈরি করে দেখিয়েছি। এই চপটা রিকোয়েস্ট রইল শুধু একবার বানিয়ে খাওয়ার পর বুঝতে পারবে কত মজার রেসিপি আজকে আমি শেয়ার করেছি। এভাবে দেখো আমি আরও 2টা কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি একসাথে 3টা চপ দিয়ে ভেজে নেব। এভাবে কিন্তু 2টা 3টা করে একসাথে চপ ভেজে নিতে পারো। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর চপগুলিকে দিয়ে উল্টে পাল্টে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখো একসাথে কিন্তু এখন আমি 3টা চপ দিয়ে তারপর এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি আর মজার হয়েছিল। সকাল বিকাল চায়ের সাথে অথবা মুড়ির সাথে কিন্তু তোমরা এই চপগুলি পরিবেশন করতে পারো। অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি আর মজার হয়। তো দেখো সবগুলি চপ আমি ভেজে নিয়েছি, তারই সাথে আমি কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। পরিবেশন করার আগে আমি এই চপগুলির উপর একটু চাট মশলা আর বিট নুন ছড়িয়ে তারপর পরিবেশন করেছিলাম। খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল।
তো আজকে আমার এই মটরশুঁটি চপের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। সত্যি এই ডিমের পপ যে খাবে সেই কিন্তু প্রেমে পড়ে যাবে, এত দারুণ টেস্টি হয় আর বানানো একদমই জলের মতো সহজ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে ঘরে গ্যাসের চুলায় খুবই সুন্দর ডিমের পপ তৈরি করে দেখাবো। যেমন টেস্টি তেমনই কিন্তু মুচমুচে খাস্তা হবে। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু তোমরা এই ডিমের পপগুলি ঘরে তৈরি করে পরিবেশন করতে পারো। যে খাবে সেই কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের এই ডিমের পপগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি মিক্সিং বোলের মধ্যে 300 গ্রাম ময়দা নিয়েছি। তারপরে এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিতে হবে 3 চামচের মতো সাদা তেল। তেলটাকে দিয়ে ময়দার সাথে ভালো করে এভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। এখানে কিন্তু তেলটাকে অবশ্যই একটু ভালো করে লাগিয়ে ময়ানটা একটু ভালো করে দিতে হবে, তাহলেই কিন্তু পপগুলি খাস্তা মুচমুচে হবে। তো দেখো ময়ানটা পারফেক্ট হয়েছে। বুঝতে হলে এভাবে হাতের মধ্যে নিয়ে মুঠ করবে, দেখবে খুব সুন্দর মুঠো হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। তারপর এখন অল্প অল্প করে জল দিয়ে একদম সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি এরকম মেখে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এখন এই ডোয়ের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে, যাতে এই ডোটা রেস্টে রাখার ফলে নরম থাকে। তারপর এরকম একটা থিন কাগজের ভিতরে এটাকে পেঁচিয়ে ভালো করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ডোটা খুবই সফট আর খুবই নরম থাকবে। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। ততক্ষণে আমি পপের যে পেঁয়াজ মশলাটা সেটা তৈরি করে নেব। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ এরকম একটু বড় করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে তারপর এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। তো দেখো পেঁয়াজটা আমি একটু হালকা এরকম ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এখানে 1 চামচ আদা রসুন আমি বেটে দিয়েছি। এই আদা রসুনটাকে একটু সময় ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিতে হবে। তার মধ্যে প্রথমে দিয়েছি আমি জিরার গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়া, তারপর 1 চিমটি পরিমাণ দিয়েছি আমি হলুদ, অল্প করে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো অল্প করে দিয়েছি আমি লবণ। তারপর 2টা কাঁচা লঙ্কা আমি এরকম কুচি করে কেটে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটুকু খেতে পারো ততটুকুই দেবে। এখনই মশলাটাকেও কিন্তু পেঁয়াজের সাথে একটু সময় ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়া লেগে যেতে পারে। একটু সময় ভেজে নেওয়ার পর আমি অল্প করে একটু জল দিয়েছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর মশলাটাও যাতে সিদ্ধ হয়ে ভালো করে কষানো হয়ে যায়। জলটা দিয়ে আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমি অল্প করে একটু দিয়েছি ধনেপাতা কুচি করে কেটে দিয়ে এখন ভালো করে মিশিয়ে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। পেঁয়াজ মশলাটা কিন্তু রেডি। অন্যদিকে যে ময়দাটা আমি মেখে থিন কাগজের ভিতরে রেখেছিলাম, দেখো আমি 15 মিনিটের মতো রেস্টে রেখেছি। ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে। এরকম একটু পলিথিন কাগজের মধ্যে তেল লাগিয়ে রাখলে ডোটা কিন্তু খুবই সুন্দর নরম একদম সফট হয়, তাহলে কিন্তু পপগুলি বানাতেও বেশি সুবিধা হয়। এখন এই ডোয়ের থেকে আমি তৈরি করে নিয়েছি এরকম বড় সাইজের 5টা লেচি। তারপর আমি একটা বাটির মধ্যে 3 চামচ ঘি
এরকম একটু গলিয়ে নিয়েছি। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল নিতে পারো, কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা নিতে পারো। তবে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু পপগুলির লেয়ার খুব সুন্দর হয় আর মুচমুচে খাস্তা হয়। তো কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা আমি তৈরি করে নেওয়ার পর এখন আমি লেচিগুলির থেকে রুটি তৈরি করে নেব। তো দেখো একটু পাতলা পাতলা করে 5টা রুটি কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে আমার 5টা লেচি হয়েছে, এই 5টা লেচির থেকে কিন্তু 5টা রুটি প্রথমে তৈরি করে নিতে হবে এরকম করে। তো একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে দেখো আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু 5টা লিচির থেকে 5টা রুটি তৈরি করে আগে রেডি করে নিতে হবে। তো দেখো সবগুলি রুটি বেলা শেষ। এখন আমি একটা রুটি নিয়ে তার উপর যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে সমস্ত রুটির মধ্যে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ খুব কম সময়ের মধ্যে সহজভাবে এই পপগুলি তৈরি করতে পারো। খুবই মুচমুচে হয়, খুবই টেস্টি আর খুবই মজার হয়। তো দেখো রুটির মধ্যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি একটু ময়দা দিয়ে তারপর আরেকটা রুটি এর উপর আমি দিয়েছি। দেওয়ার পর এই রুটির মধ্যেও কিন্তু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে তারপর আবার একটু ময়দা ছিটিয়ে এভাবে কিন্তু একটা একটা করে প্রত্যেকটা রুটি কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে এভাবে একটা রুটির উপর একটা রুটি রেখে দিতে হবে। এভাবে দেখো প্রত্যেকটা রুটির মধ্যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে লাগিয়ে উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে সবগুলি রুটি কিন্তু একটার উপর একটা এভাবে সাজিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা কিন্তু একটু ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলি খুবই সুন্দর আর মুচমুচে খাস্তা হবে। এখন এই রুটিটাকে যতটুকু সম্ভব বড় করে বেলে নিতে হবে। দেখো 5টা রুটি এভাবে একসাথে করে তারপর এটাকে বেলে নিতে হবে যতটুকু সম্ভব বড় করে। তো দেখো অনেকটাই বড় করে আমি এরকম রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটির উপরও দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা। এই ব্যাটারটাকে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে নিলে কিন্তু লেয়ারগুলি খুব সুন্দর হবে আর পপগুলি কিন্তু খুবই মুচমুচে খাস্তা হবে। এভাবে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন দেখো রুটিটা আমি ভাঁজ করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু যে কেউ সহজভাবে কিন্তু এই পপগুলি ঘরেই তৈরি করে নিতে পারবে আর একদিন বানিয়ে কিন্তু 1 সপ্তাহ রেখে খাওয়া যায়, খুবই মুচমুচে থাকে। তো দেখো এভাবে একটু ভাঁজ করে নেওয়ার পর আবারও এই ভাঁজের উপর একটু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণ দিয়েছি। দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবারও আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো দেখো এভাবে 4 ভাঁজ করে আমি ঠিক পকেটের মতো একটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে কিন্তু আবারও বেলে নিতে হবে, যতটুকু সম্ভব বড় করে কিন্তু বেলে নিতে হবে। তবে খেয়াল রাখবে বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে কিন্তু পপগুলি ভালো হবে না। এভাবে এই রুটিটাকে কিন্তু যতটুকু সম্ভব বড় করে বেলে নিতে হবে। তো দেখো অনেকটাই বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি। দেখো অনেক বড় কিন্তু হয়েছে। এই একটা বড় রুটি থেকে কিন্তু এখানে 6টা পপ তৈরি হয়ে যাবে। এখন আমি ছুরির সাহায্যে কিনারগুলি একটু কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়, তার জন্য। যেহেতু কিনারগুলি তেরা বেঁকা তার জন্য কিন্তু কেটে একটু সমান আর সুন্দর করে নিচ্ছি। এভাবে একটু কিনারগুলি কেটে নিলে দেখতে সুন্দর হবে। কেটে নেওয়ার পর এখন দেখো আমি পপের সিটগুলি কিভাবে তৈরি করছি। পপের সিটগুলি একটু মনোযোগ দিয়ে দেখো, প্রথমে আমি লম্বা করে এরকম কেটেছি, তারপর এখন 2বার এভাবে কাটবো, তাহলে কিন্তু এখানে একসাথে 6টা পপের সিট তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু 5টা রুটি দিয়ে বড় করে এরকম বেলে 5টা রুটি থেকে কিন্তু 6টা পপ তৈরি হয়ে যায়। তো দেখো এভাবে কেটে নেওয়ার পর এখন যে পেঁয়াজ মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো আমি পপের শিটগুলির উপর এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে অল্প করেই দিতে হবে যেহেতু এগুলিকে তেলের মধ্যে ভাজবো। যদি তোমরা মাইক্রোওভেনে করো তাহলে কিন্তু মশলাটা একটু বেশি করে দিতে পারো,
যেহেতু আমি তেলের মধ্যে ভাজবো গ্যাসের চুলায়, এগুলি যাতে বেরিয়ে না যায় তার জন্য কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, অল্প অল্প করে পেঁয়াজ মশলাটা দেওয়ার পর এখন দেখো আমি উপরে সিদ্ধ ডিম দিয়েছি। দেখো এখানে আমি সিদ্ধ ডিম দিয়েছি সবগুলি সিটের উপর। মশলাটা পেঁয়াজ মশলাটা প্রথমে দেওয়ার পর তারপর সিদ্ধ ডিমটা দিয়েছি। দেওয়ার পর এখন দেখো আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। এভাবে অবশ্যই কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে যাতে এটা ভাজ করার পর একদম আঠার মতো যাতে লেগে যায়, তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না, পুরটাও বেরিয়ে যাবে না। এখন দেখো আমি যে পরিমাণ পুর দিয়েছি সে পুরের সাইডটার মধ্যেই কিন্তু আমি একটু এভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। কিনারটা কিন্তু দেখো এই কিনারগুলি কিন্তু চাপ দিয়ে লাগানো যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলি ছেড়ে আসবে না, লেয়ারগুলি কিন্তু একদমই বোঝা যাবে না। তার জন্য একটু ভিতরের দিকে কিন্তু এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। তো একটা তৈরি করে নিয়েছি, এখন আরেকটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার আজকের এই দারুণ রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে রেসিপিটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারি। তো দেখো সবগুলি পপ রেডি করে নিয়েছি। খেয়াল রাখবে এই কিনারগুলি কিন্তু মুখটা ভালো করে বন্ধ করবে না, তাহলে কিন্তু পপের লেয়ারগুলি ছাড়বে না। তারপর দেখো গ্যাস ওভেনে আমি তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা যখন হাত দিয়ে ধরা যায় সেরকম হালকা গরম হবে তখনই কিন্তু এই তেলের মধ্যে পপগুলি দিয়ে দিতে হবে। এখানে খেয়াল রাখবে কিন্তু তেলটা যাতে একদমই বেশি গরম না হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই হালকা গরম অবস্থাতে আমি দুইটা পপ একসাথে দিয়েছি। দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, একদম লোতে রাখে তারপর কিন্তু এগুলিকে ভাজতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখবে তেলটা যাতে একদম গরম না হয় বেশি, আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, একদম লোতে রেখে কিন্তু এই পপগুলি ভাজতে হবে। তাহলে কিন্তু খুবই খাস্তা মুচমুচে হবে আর লেয়ারগুলি কিন্তু খুবই সুন্দর এরকম ছেড়ে আসবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লেয়ারগুলি কত সুন্দর ছেড়ে আসছে, দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে উল্টে পাল্টে এরকম একটু লাল করে ভেজে নিলেই কিন্তু দুর্দান্ত টেস্টি মজার মুচমুচে খাস্তা এই ডিমের পপগুলি তৈরি হয়ে যাবে। এগুলি কিন্তু একটা এয়ারটাইট যে কোনো বক্সে রেখে তোমরা এক সপ্তাহের মতো রেখে খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। একইভাবে দেখো আমি আরও দুইটা দিয়ে দিচ্ছি, তবে পরের ব্যাচটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু প্রথমে দুইটা ভেজে নিয়েছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম থাকে, গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। তেলটাকে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে তারপর কিন্তু পরের পপগুলি দিয়ে ভেজে নিতে হবে একদম লো আঁচে, উলট পালট করে এরকম কালার করে। এভাবে দেখো এখানে আমি সবগুলি পপ কিন্তু ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু খাস্তা মুচমুচে হয়েছে। একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে আজকের এই ডিমের পপগুলি। একদম সহজভাবে কিন্তু ঘরের মধ্যেই তোমরা এই পপগুলি তৈরি করতে পারো, খুবই মুচমুচে হয়। তো আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।